হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বিউটি আপডেট বাংলা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো 1 চামচ বেসন তোমরা যদি আজকের দেখানো পদ্ধতিতে ব্যবহার করো, তোমাদের ত্বকের সমস্ত কালো দাগ ছোপ তো উঠেই যাবে এবং তার সাথে সাথে তোমাদের ত্বকের মধ্যে যদি কোনো পিগমেন্টেশন থেকে থাকে বা ত্বকের যদি কোনো ট্যানিংয়ের সমস্যা থেকে থাকে, সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে চলে যাবে। তো তার জন্য প্রথমে তোমরা নিয়ে নেবে 1 থেকে 2 চামচ পরিমাণে বেসন। বন্ধুরা, এই বেসন কিন্তু সাধারণত আমাদের সবার ঘরেই থাকে, কিন্তু এর যে এত গুণ রয়েছে যা আমাদের ত্বকের ট্যানিংকে একেবারে দূর করে দেয় এবং ত্বকের মধ্যে কিন্তু একটা ফর্সা উজ্জ্বল ভাব নিয়ে চলে আসে। তো তোমাদের পরিমাণ মতো তোমরা এখানে বেসন নিয়ে নেবে। এই প্যাকটা কিন্তু হাত পা ঘাড় গলা সমস্ত জায়গাতেই কিন্তু ব্যবহার করা যাবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল তোমরা তো জানো আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, যা কিন্তু ত্বককে উজ্জ্বল এবং সতেজ করতে সাহায্য করে। তো এখানে আমি পুরো একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবে সামান্য একটুখানি পরিমাণে হলুদের গুঁড়ো। রান্নায় যে হলুদের গুঁড়ো ব্যবহার করি সেটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। তোমরা কিন্তু চাইলে এখানে কাস্তুরি হলদির গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারো। হলুদ আমাদের ত্বকের ট্যানিংয়ের সমস্যাকে দূর করবে, সাথে সাথে ত্বকের মধ্যে যদি কোনো র্যাশ, ফুসকুড়ি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে সেগুলো কিন্তু সমস্ত কিন্তু চলে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবে 1/2 চামচ পরিমাণে কফি পাউডার। কফি পাউডার কিন্তু আমাদের ত্বকের ট্যানিং দূর করতে একেবারে ম্যাজিকের মতো কাজ করে। এবার এই সমস্ত উপাদানকে মেশানোর জন্য আমি এখানে গোলাপ জল ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু দুধ ব্যবহার করতে পারো। যাদের স্কিন ভীষণ ড্রাই তারা কিন্তু এখানে গোলাপ জলের পরিবর্তে দুধ ব্যবহার করবে। অবশ্যই কাঁচা দুধ ব্যবহার করবে। তারপরে সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের দেখানো এই পদ্ধতিতে তোমরা যদি বেসনকে ব্যবহার করো, তোমরা কিন্তু একবার ব্যবহার করলেই কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে। তবে প্যাকটি লাগিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট পর্যন্ত। শুকিয়ে গেলে তারপরে হালকা জল দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে প্যাকটা তুলতে হবে। তারপরে ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলতে হবে এবং তারপরে যে কোনো ভালো একটা ময়শ্চারাইজার বা আমার দেখানো অন্যান্য ক্রিম কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।